মাছের ডিমের সবথেকে সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। তো নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিম। তো এখানে আমি কিছু পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি, প্রায় 250 গ্রাম মতো হবে। আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এবার ডিমটাকে হালকা একটু আলাদা আলাদা করে নিচ্ছি, যেহেতু জয়েন্ট থাকে। এবার এর ভিতরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ মতো বেসন, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা প্রায় 1.5 চামচ, স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। সব কিছু হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমটা যেহেতু দলা পাকানো মতো থাকে, তাই হাত দিয়ে না মাখলে এটা কিন্তু ভালোভাবে মিশবে না। ভাজার জন্য একটা প্যানে কিছু পরিমাণ রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে বড়ার শেপ দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে নিতে হবে। একটু পাতলা করে দিলে বেশ খেতে ভালো লাগবে, আর এরকম পাতলা করে যদি আপনারা ভেজে নেন তাহলে মুচমুচে করে ভাজলে এমনিতেও খাওয়া যায়। এটা কিন্তু মশলা দিয়ে না রান্না করলেও এমনিতেও সুস্বাদু লাগে খেতে, মুচমুচে বড়ার আকারে ভেজে নিলে। তো দেখুন, এক সাইড ভাজা হয়ে গেছে, বেশ এরকম শক্ত ভাব চলে আসলে তখন অপর সাইডটাও উল্টে দেবো। বেশ হালকা একটু গোল্ডেন কালার আসার পরে কিন্তু এটা উল্টাতে হবে, তাহলে বেশি ভাজার প্রয়োজন হবে না। আর ঢাকা দিয়ে যেহেতু ঢেকে রেখেছি, খুব ভালোভাবে এটা কিন্তু সেদ্ধ মতো হয়ে যাচ্ছে। আরও 2-3 মিনিট ভেজে নিলাম। এটা ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এক্সট্রা তেলটা রেখে আস্তে করে এগুলোকে তুলে নিতে হবে। আর যে তেল আছে তার ভিতরে আরও কিছু পরিমাণ বড়া ভাজতে আমার বাকি ছিল, সেগুলো আর একবার দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। এগুলো ভাজতে ভাজতে তত সময় একটা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা, রসুন, আদা, গোটা জিরে আর অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমের তেলের ভিতর আরও কিছু পরিমাণ তেল অ্যাড করেছি, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চামচ চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে ভালো করে 1 মিনিট কষিয়ে নিয়েছি। তেল ছাড়া শুরু হলে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এতে করে ডিমের গন্ধটা বেশি পরিমাণে আসবে না। যেহেতু মাছের ডিম, এতে কিন্তু একটুখানি মাছের আষ্টে গন্ধ থেকেই যায়, তাই টমেটো কুচিটা দিলে বেশ এর সেন্টটাও ভালো হবে আর ফ্লেভারটাও ভালো আসে। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিলে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ। জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন দেখবেন এরকম টকবক করে ফুটে উঠেছে, তখন দিয়ে দিতে হবে মাছের ডিমের বড়াগুলো। সবগুলো বড়াকে ঝোলের ভিতর খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি এটা মোলায়েম হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর হাই ফ্লেমে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আই বাটনে ক্লিক করে আরও অন্যান্য রেসিপি আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন, 2 থেকে 3 মিনিট পর আমি একটুখানি ঢাকনাটা খুলে নিলাম, আর একটু মাছের ডিমগুলোকে উল্টে দিলাম। সবার শেষের দিকে রান্না প্রায় হয়ে এসেছে, তাই 1 চামচ গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল। শুকনো শুকনো রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। ঝোলের পরিমাণ কম থাকলে ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এখন এটা সার্ভ করার পালা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে।